পুলিশের ঘরে কল সেন্টার করে প্রতারণা চক্রের অভিযোগ। দমদমের মতিলাল কলোনিতে হানা সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকদের। বাজেয়াপ্ত প্রচুর মোবাইল ফোন, সিজ কম্পিউটার। এই কল সেন্টারের কর্মীদের টানা জিজ্ঞাসাবাদ। রাতে 19 জনকে দমদম থানা নিয়ে যায় পুলিশ এবং এদের মধ্যে 18 জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারীরাও তদন্তে ছিলেন। এই ভাড়া বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা এবং এই বাড়ির মালিক পুলিশ কর্মী। বাড়িটি ভাড়া নিয়ে প্রতারণা চক্র চলছিল বলে অভিযোগ। আন্তঃরাজ্য চক্রযুক্ত এই প্রতারণায় এবং এমনটা অনুমান করছে তদন্তকারীরা। 50,000 টাকায় বাড়িটি ভাড়া নেওয়া হয় বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের বাড়ি ভাড়া নিয়ে সাইবার প্রতারণা চক্র এবং কল সেন্টার করে প্রতারণা চক্রের অভিযোগ। দমদমের মতিলাল কলোনিতে হানা পুলিশের। আপনারা কোনো টের পেয়েছিলেন কিছু হচ্ছে এখানে? কিছু টের পাইনি, কিছু জানি না। আজকে টের পেলাম যে এত বড় একটা ঘটনা এটা ঘটে গেছে। কিভাবে চলছিল বললেন? ওরা এমনি চলছিল, কল সেন্টার বলে চলছিল, আর কিছু নেই। মানে আপনারা জানেন যে কল সেন্টার কল সেন্টার চলছিল, কোনো ডিস্টার্ব ছিল না, কারোর কোনো ডিস্টার্ব নেই, কাউকে ডিস্টার্ব করছিল না, ওর মতো কাজ করছিল। আমার আন্দাজ যেটা দেখেছি 4টে 4:30 থেকে এটা নজরে পড়ছে। জিপ, অনেকগুলো জিপ আসছে যাচ্ছে। রিসেন্ট এখন এই মুহূর্তে অনেক লোকজন দেখে আমি দাঁড়ালাম, কিন্তু এখানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখতাম মাঝে সাঝে আসতো অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা আসতো, এই চাকরি বাকরির ক্ষেত্রেই আসতো, সেটা বুঝতে হবে। এটা ভাড়া আছে। কে ভাড়া দিয়েছে? ল্যান্ডলর্ড যে নিরুপম চ্যাটার্জি স্যার, নিরুপম চ্যাটার্জি ওর নাম। রিপন চ্যাটার্জি। চ্যাটার্জি উনি কি পুলিশে? উনিও চাকরিজীবী, পুলিশেই চাকরি করে। পুলিশে চাকরি করে? তো না, অপরাধ কি সহজে বোঝা যায়? কেউ যদি আপনাদের গোপনে না বলতো, আপনারা কি বুঝতে পারতেন? কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে। তা আমি তো এই এতদিন তো বাস করছি, মোটামুটি আমি তো এদিক দিয়েও যাতায়াত করি, এদিক দিয়েও যাতায়াত করি, যেহেতু বাড়ি বাড়ি টিউশন করি। আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপরে এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। প্রচুর পুলিশ এসে প্রচুর পুলিশ এসেছে, আশাটা তো। অভিযোগ উঠছিল মতিলাল কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়ে একটা প্রতারণা চক্র চলছে, সাইবার ক্রাইম। এবং ঘটনাটি অ্যাকচুয়ালি হচ্ছে পাঁশকুড়াতে। তো পাঁশকুড়া থানার পুলিশ কর্মীরা আজকে দুপুরের পর থেকেই এই 2 নম্বর মতিলাল কলোনিতে তল্লাশি চালাচ্ছে এবং সেই তল্লাশি অভিযানে সহযোগিতা করছে দমদম থানার পুলিশ এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। এবং শোনা যাচ্ছে যে প্রায় গত কয়েক মাস ধরেই এখানে কিন্তু একের পর এক প্রতারণার ঘটনা ঘটেছে এবং আর্থিক প্রতারণা ছাড়াও চাকরি দেওয়ার নাম করেও প্রতারণা হয়েছে। আরও শোনা যাচ্ছে যে এই বাড়িটি নাকি একজন পুলিশ কর্তার, যদিও সে বাড়িটা ভাড়া নিয়ে এই প্রতারণা চক্র চলছিল। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে এরকমই শোনা যাচ্ছে। দরজা বন্ধ করে গত প্রায় 1 ঘন্টা ধরে এখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়, দমদম, NK TV।